বেলে মাছ খেতে যারা পছন্দ করেন এই ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত টেস্ট অফ নাসিরে। আমি আপনাদের আজকে দেখাবো বেলে মাছ ভুনা। তো এখানে আমি বেলে মাছ এবং টমেটো কেটে নিয়েছি। মাছটাকে খুব ভালো করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে একে একে সব মাছ আমি ভেজে নিয়েছি। বেলে মাছটা অনেক নরম হয়, এর কারণে এই মাছটি আস্তে আস্তে জালে অনেক সময় নিয়ে ভাজলে মাছটি শক্ত হয়। এইভাবে বেলে মাছ ভুনা করলে আশা করি যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও খেতে পারবেন। আমি অনেক সময় নিয়ে এই মাছটাকে ভেজেছি। দেখতে দেখুন একদম পুরো বাদামি রঙের হয়ে গেছে, অনেক মুসমুসা এবং মাছটা অনেক শক্ত হয়ে গেছে। এরপর কড়াইতে আমি সাদা তেল দিয়ে তেলের ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে হালকা বাদামি রং করে নিতে হবে। এতে পেঁয়াজ ভাজার যে সুন্দর একটা স্মেল, সেই স্মেলটা তরকারির স্বাদটাকে আরও সুন্দর বাড়াবে। তো দেখুন আমার পেঁয়াজ কুচি একটু হালকা বাদামি হওয়ার পরে আমি এর ভিতরে একে একে রসুন বাটা, জিরা বাটা, শুকনা মরিচের গুঁড়া এবং সাথে হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর সেই মশলার ভিতরে টমেটো দিয়ে দিতে হবে। টমেটো কুচিটি দিয়ে সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে দুটো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিতে হবে। কাঁচামরিচ তরকারির ফ্লেভারটা আরও সুন্দর করে তুলবে। টমেটো আর মশলাটি ভালোভাবে গলে গেলে এ পর্যায়ে এসে ভাজা মাছটা টমেটোর ভিতরে দিয়ে দিতে হবে। মাছগুলো সুন্দর করে মশলার ভিতরে এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে পুরো মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। মশলা মাখানো হয়ে গেলে তারপরে তরকারির ভিতরে পানি দিয়ে দিতে হবে। এরপর আমার বাসায় লাগানো কিছু বিলাতি ধনেপাতা আছে। এই ধনেপাতাগুলো আসলে সারা বছরই বাসায় পাওয়া যায়, আর ধনেপাতা দিলে তরকারির স্বাদটাই আসলে চেঞ্জ হয়ে যায়। তো আমি ধনেপাতাটা আগে থেকে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে তরকারির ভিতরে দিয়ে দিছি। ধনেপাতা দেওয়ার পরে আবারও ভালোভাবে তরকারিটি এপাশ ওপাশ করে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিলাম। ঝোলটা একটু গামাকা গামাকা হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো তরকারিটা। এ পর্যায়ে আমার তরকারির ঝোলটা একবারে শুকিয়ে শুকিয়ে এসেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে অনেক। আমি আপনাদের একটা মাছ উঠিয়ে দেখাচ্ছি যে আসলে দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর প্লেটে আমি গরম গরম ভাত নিয়েছি, সাথে একটু চাল কুমড়া ভাজি এবং টমেটো দিয়ে বেলে মাছ ভুনা। তরকারিটি খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। গরম গরম ভাতের সাথে এই বেলে মাছ ভুনা নিমিষেই 2 প্লেট ভাত উঠে যাবে। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।